ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। AsNL টেক চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে যে কিভাবে মাল্টিপল ফোল্ডার্স থেকে আপনার প্রয়োজনীয় ফাইল এবং ডকুমেন্ট এক্সট্রাক্ট করবেন। মনে করেন আপনার অফিসের কাজে আপনি বিভিন্ন ফোল্ডারে আপনার হাজারো অ্যাটাচমেন্ট এবং ডকুমেন্টস আপনি রেখেছেন, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে। হঠাৎ করে আপনার প্রয়োজন হলো যে আপনার এই প্রত্যেকটা ডকুমেন্টস এবং ফাইল এগুলো একটা কমন ফোল্ডারে এনে রাখতে হবে। তো সেই কাজটা আপনি যদি করতে যান, মনে করেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম নিড নামে। যদি আমি এখানে ঢুকি, তারপর এটাকে আমি এইভাবে ভাগ করে নিলাম। দেখেন আমি যদি এইভাবে একটা একটা করতে যাই, মনে করেন আমি ফোল্ডারে ঢুকলাম, এই ফোল্ডারে ঢুকতে তারপরে এভাবে প্রত্যেকটা যদি ফোল্ডারে আপনি ঢুকে ঢুকে এভাবে করতে যান, মনে করেন আপনার 1000টা বা 500 এরকম ফোল্ডার আছে। ফোল্ডারের প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আপনার এরকম আরো হাজারো বা 2000 বা 3000 আপনার ফাইল এবং ডকুমেন্টস আছে। এভাবে কিন্তু আপনি করতে গেলে ম্যানুয়ালি আপনার অনেক সময় লেগে যাবে। তো আপনার টেকনোলজির যুগে আপনার দরকার টাইম বাঁচানো এবং বেশি কাজ করা। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইজি একটা টিপস ইউজ করতে পারেন। এই ট্রিক্সটা ইউজ করে কিন্তু আপনি ইজিলি কাজটা করতে পারেন। তো সো আপনি শুধু গেলে ফোল্ডারে আসে, তারপরে এখানে সার্চে আপনি শিফট ধরে 8 চাপবেন। শিফট ধরে 8 চাপে কিন্তু আপনি যদি এখানে সার্চে ক্লিক করেন, মনে করেন স্টারিক বা গুণ চিহ্ন যেটা আপনারা বলেন, এটা ক্লিক করতে, তারপর সার্চে ক্লিক করবেন। তারপর দেখেন বন্ধুরা, এখানে এই ফোল্ডার বাই ফোল্ডার এবং কি ফটোস বাই ফটোস, অ্যাটাচমেন্ট বাই অ্যাটাচমেন্ট, ডকুমেন্ট বাই ডকুমেন্ট আপনার এগুলা সর্ট হয়ে গিয়েছে। তো জাস্ট এখন আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করে তারপরে স্ক্রল করে ড্র্যাগ করবেন নিচের দিকে, তাহলে কিন্তু এইভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি যদি চান যে আপনি কোনো মাঝখান দিয়ে আপনার কোনো ফটো দরকার নেই বা একটা ফাইল দরকার নেই, কন্ট্রোল চেপে জাস্ট খালি এটাকে আনচেক করে দিবেন। তারপরে কিন্তু আপনি এটাকে এভাবে ইজিলি নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন কত ইজিলি আপনি কাজটা করতে পারলেন, যে আপনারা এইভাবে টিপস এবং ট্রিক্স গুলো ইউজ করতে পারেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন বারটা অ্যালার্ট করে দিবেন, যাতে পরবর্তী কোনো আপডেট নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, আপনার নোটিফাই হয়ে যায়। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।